الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر خير من ألف شهر رواه موسى. وفي حديث شعريتي يا في شعر رمضان في عشر وعارف ليلة 21 أو 23 أم 25 أو 27 وآخر ليلة من رمضان وماها ارتباها فغفر له من تقدم من ذنبه ومن تأخر له الحمد. فقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আমাদেরকে সারিয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে মাহে রমজান মাসের তৃতীয় জুমায় হাজির করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহান্বিত মাস মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা অবস্থায় আমার আপনাকে কাতারবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে প্রথম কাতারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে মনের গভীর থেকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজার দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাস দান করেছেন সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দুরূদ পাঠ করে সবাই বলে
বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র খুতবায় আলোচনা হবে ইতিকাফ সম্পর্কে আর সাদকাতুল ফিতর। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম শব্দ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসের ধীর গতিতে এক সময় শেষের দিকে আমরা চলে এসেছি, কি বলেন ঠিক কিনা? কেননা আমার আপনার মাস থেকে আমাদের 10টি রহমতের দিন চলে গিয়েছে। মাগফিরাতের 10টির শেষ প্রান্তরে এসে আমরা দাঁড়িয়েছি। আগামীকাল থেকে আপনার নাজাতের 10 দিনে চলে আসবো, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক এক করে মাহে রমজান মাসের দিকে চলে যাচ্ছি, শেষ দিকে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার উপরে আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়েছে। সেই হুকুমের দাবিদারি আজকে আমরা সেই আলোচনা এবং আমরা এই আলোচনা শুনে নিজে উপকৃত হব এবং সেই অনুযায়ী চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সাদকাতুল ফিতর আমরা এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব, আর ইতিকাফ সম্পর্কে। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে 30টি রোজার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাহে রমজান মাস এসেছেন, আমার জীবনে আমি কখনো দেখি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসের লাস্টের 30 দিন আল্লাহর নবী ইতিকাফ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আবার সাদকাতুল ফিতর, আমরা যেটা সাদকা দেই আর আমরা যেটা ফিতরা দেই, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? এটা ওয়াজিব করে দিয়েছে। আবার কিছু মানুষের জন্য এটা গ্রহণ করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা কার কার উপরে সাদকাতুল ফিতর সম্পর্কে একটু আলোচনা করব, আর শেষে ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতরা এটা নির্ধারণ করেছে ওই শুধু ধনাঢ্য ব্যক্তিদের উপরে, কি বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমরা সবাই জানি যাদের উপরে আল্লাহ তাআলার পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যাদের উপরে যাকাত ফরজ। যাদের উপর কি যাকাত ফরজ, শুধু তাদের উপরে সাদকাতুল ফিতর ফরজ ওয়াজিব নয়, এবং অন্যান্য মানুষের উপরে ওয়াজিব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কি জন্য এসেছে? আমরা সবাই জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার 3টা জিনিস রয়েছে বা 4টা জিনিস রয়েছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির যদি স্বর্ণ মুদ্রা পরিমাণ মতো থাকে, সেটা 1 বছর অতিবাহিত হলে তার উপরে কি যাকাত দেওয়া ফরজ। এক নম্বর হচ্ছে কি স্বর্ণ মুদ্রা, স্বর্ণ রূপা, এটা কি করা লাগবে? যাদের উপরে আছে, যার স্বর্ণ মুদ্রা আছে তাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের দোকানপাটে যে দ্রব্যগুলো আছে এই দ্রব্যের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যাদের নগদ টাকা আছে, যাদের নগদ টাকা আছে তাদের উপরে আল্লাহ তাআলা পরিমাণ মতো যদি অর্থ থাকে তাদের উপরে যাকাত আল্লাহ তাআলা কি করেছে? ফরজ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরেও যাদের অর্থ করি আছে আল্লাহ তাআলা তাদের উপরে সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যে কাদের উপরে সাদকাতুল ফিতর? আমরা অধিকাংশ সমাজের মধ্যে যারা আছে তাদের উপরে তারা সবাই সাদকাতুল ফিতর দেয়, কি বলেন ঠিক কিনা? সবাই কি অধিকাংশ সাদকাতুল ফিতর দেয়। আর এই সাদকা দিতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর নজির এসেছে যে ধনীরা ঈদের দিনে আনন্দ করবে আর দরিদ্র মানুষেরা যন্ত্রণায় থাকবে আর নতুন কাপড় পরবে না। এই জন্য আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু সাদকাতুল ফিতর সাদকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু ধনাঢ্য ব্যক্তিদের উপরে সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি কি জন্য সাদকাতুল ফিতর দেওয়া হয়। এটা হচ্ছে যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তারপরে যাদের অর্থ করে সম পরিমাণ আছে, সেটা এক বছর অতিবাহিত হওয়া লাগবে না। যাদের অর্থ করে আছে শুধু এদের জন্য সাদকাতুল ফিতর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদকাতুল ফিতর হচ্ছে ওদের উপরে যাদের কিছু সংখ্যক স্বর্ণ মুদ্রা আছে, যাদের বাসস্থান আছে, যাদের জমি জমা আছে, যে পরিমাণ মানে খাদ্য দ্রব্য আমাদের দরকার তার থেকে একটু বেশি থাকলে তাদের উপরে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেভাবে হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকাতুল ফিতর কাদের উপর করা হয়েছে। যেমন আমরা যারা বসে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রয়োজনীয় মানুষের 3টা কাপড় দরকার। কয়টা? 3টা কাপড়। সাদকাতুল ফিতর কাদের উপর দেওয়া ওয়াজিব? যাদের 3টা কাপড় আছে। এই 3টা বেশি অতিক্রম করলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপর সাদকাতুল ফিতর দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কেননা মানুষের 3টা কাপড় দরকার, কিন্তু তার অতিরিক্ত হলে কি সদকা দিতে হবে। সম্মানিত হাজিরিন, এটা সব পোশাকের দিকে। আমরা যদি বলি যাদের খাবার দ্রব্য আছে, যেমন আমাদের যে খাবার, এই খাবারগুলো যার অতিরিক্ত আছে যা আমরা বিক্রি করি, এর উপরে সদকা আসে। এর উপরে কি আছে? সদকা আসে। এই জন্য ওই যার পরিবারের একজন কর্তা থাকে তার উচিত যে সদকা দিতে হবে। সম্মানিত হাজিরিন, আবার বলা হয়েছে জমির পরিমাণ, আমাদের যে জমি আছে এই জমি থেকে যে ফসল হয় এটা হয়ে যায়, অতিরিক্ত ফসল যেগুলো আসে ওপরেও আল্লাহ তাআলা কি করেন, যাকাত ফরজ নাই কিন্তু সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে সবাই সাদকাতুল ফিতর দেয়। কি বলেন, ঠিক কিনা? কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের উপরে অতিরিক্ত কিছু সম্পদ আছে এটা এক বছর অতিবাহিত হতে হবে না। হাদিস শরীফে এসেছে যে ঈদের 3 দিন আগে, ঈদের 3 দিন আগে পরিমাণ মতো যদি কোনো সম্পদ তার কাছে থাকে সে যেন সাদকাতুল ফিতর দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, উস্তাদের মুখে শুনেছিলাম যে কোনো ব্যক্তি যদি সাদকাতুল ফিতর ঈদের আগে যদি না দেয়, ঈদের আগে যদি সাদকাতুল ফিতর না দেয়, হাদিস শরীফে এভাবে এসেছে যে তোমরা সাদকাতুল ফিতর যদি না দিতে চাও তাহলে সে যেন ঈদগাহে না আসে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার বলা হয়েছে সাদকাতুল ফিতর যদি ঈদের আগে না দেওয়া হয়, যদি ঈদের পরে দেয় তাহলে সে যেন সওয়াব, এমনি দান করলে যে সওয়াব হয় ওই সওয়াব পাওয়া যাবে। কিন্তু ঈদের আগে যে ব্যক্তি সাদকাতুল ফিতর দেওয়া হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় সাদকাতুল ফিতরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারণা হয়েছে যে সাদকাতুল ফিতর কাদের জন্য? যাদের ঘরের মধ্যে কিছু আসবাবপত্র আছে যেটা আমাদের দরকার ছিল কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের জন্য। কি বলেন, ঠিক কিনা? যেমন সুন্দর একটা ঘর, এই ঘর সুন্দর ঘর করার কারণে সাদকাতুল ফিতর আসতে পারে। কি বলেন, ঠিক কিনা? যেমন ঘরের মধ্যে আমরা কিছু আলমারি, সুন্দর ফার্নিচার ঢুকাই, আর সুন্দর একটা আলমারি ঢুকাই, এদের উপরেও সাদকাতুল ফিতর আসতে পারে। কেননা আমরা সবাই জানি যাদের উপরে যাকাত ফরজ শুধু তারাই সাদকাতুল ফিতর দেবে এমন কিছু না। কেননা যাদের সুন্দর বাড়ি আছে, যাদের ঘর আছে, আসবাবপত্র আছে, সুন্দর জামা 3 টুকরা পরিমাণ মানে 3টা জামা আছে, তার অতিরিক্ত যাদের পোশাক আছে তাদের উপরে সাদকাতুল ফিতর দিতে হবে, ফিতরা দিতে হবে। আবার বলা হয়েছে কেউ কেউ বলে যে হুজুর সাদকাতুল ফিতর যারা সাবালক আমাদের পরিবারে যারা আছে, যারা সাবালক আছে তাদের উপরে একটু সাদকাতুল ফিতর ওয়াজিব না, যারা ছোট নাবালক আছে তাদের উপরে সাদকাতুল ফিতর হবে নাকি? কেননা হাদিস শরীফে এসেছে যারা শিশু বাচ্চা আর একবার কোলে এতটুকু বাচ্চারও বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পরিবারের যে কর্তা আছে, যে মেইনটেইন করে, পরিবারের সব মেইনটেইন করে, সে যেন ওই ছোট বাচ্চারও সাদকাতুল ফিতর দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন
আমাদের সমাজে প্রত্যেকটা পরিবার থেকে ছোট বাচ্চা যারা নাবালক একটা কোলে তাদের সদকা দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? সর্বদাজি এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাদের কিছু সম্পদ আছে তারা যেন সাদকাতুল ফিতর দেয়। কেননা আমরাও ঈদের দিনে আনন্দ করব, তারাও ঈদের দিনে কি করবে? আনন্দ করবে। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের দিনে রোজা রাখা যাবে না, কি বলেন ঠিক কিনা? ঈদের দিনে কি রোজা রাখা যাবে না। কেননা ঈদের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদের দিনের যারা ঈদের নামাজ পড়তে আসে আর ঈদের দিনে আনন্দ করে এরা হচ্ছে আল্লাহর মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। সম্মানিত হাজিরিন, এইজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা সাদকাতুল ফিতর দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ সম্পর্কে একটু আলোচনা করি, কেননা আজ থেকে আমরা ইতিকাফে বসবো, কি বলেন ঠিক কিনা? অধিকাংশ জুমার মসজিদে ইতিকাফে বসবে। হাদিস শরীফে এসেছে যে মসজিদে খুতবা হয়, যে মসজিদে জুমার নামাজ হয়, ওই মসজিদে যদি ইতিকাফে না বসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গ্রামের সকল মানুষই গুনাহগার হইবে। কি হইবে? গুনাহগার হইবে। অধিকাংশ জায়গায় আছে যে মানুষ কিশোর নিয়ে ইতিকাফে বসায়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইতিকাফ একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আল্লাহ তাআলা খুশি করার জন্য, শবে কদরের পাওয়ার জন্য তিনি ইতিকাফে বসতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবায়ে বর্ণনা করেছেন। অধিকাংশ সাহাবায়ে বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাস যখনই আসতেন তখন তিনি শেষ 10 দিনই বেশি ইতিকাফ করতেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10কে তিনি ইতিকাফ কখনোই ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই শবে কদর পাওয়ার জন্য তিনি প্রথম 10 দিন ইতিকাফে থাকলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবীর সাথে ইতিকাফ করলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফে থাকলেন। 10 দিন শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি 10 দিন ইতিকাফ করেছেন কিসের আশায়? শবে কদরের আশায়। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, আমি ওই শবে কদর পাওয়ার জন্য প্রথম 10 দিন ইতিকাফে থেকেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আমি 10 দিন থেকেছি শুধু একটা রাতের জন্য, সেটা হচ্ছে শবে কদর। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো 10 দিনের জন্য ইতিকাফে ছিলেন কিন্তু শবে কদর আপনি পান নাই। শবে কদর কি পান নাই? কেননা এই শবে কদর সামনে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আর পরের 10 দিন আমরা ইতিকাফে থাকি, কেননা শবে কদর এই 10 দিন আমরা পাই নাই, সামনে আছে। বলেন সুবহানাল্লাহ। সব হাজিরিন, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের 10 দিন, বাকি 10 দিন ইতিকাফ করলেন। শেষ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, 10 দিন ইতিকাফে ছিলেন? বলেন, হ্যাঁ, 10 দিন ইতিকাফে ছিলাম। কিসের আশায়? শবে কদরের আশায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শবে কদরের আশায় আমি আরো 10 দিন ইতিকাফে থাকলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শবে কদর পান নাই, সামনে শবে কদর আছে। বলেন সুবহানাল্লাহ। সামনে আছে, এই 10 দিনে আপনি কি শবে কদর পান নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ঘোষণা করলেন, ও সাহাবারা, তোমরা কি করো? এই 10 দিন, শেষ 10 দিন তুমি আমার সাথে ইতিকাফে বসে যাও। বলেন সুবহানাল্লাহ।
কেন এই 10 দিনের মধ্যেই সবে কদর আছে, বলেন না সুবহানাল্লাহ। সর্বকাজী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে শেষ দশকে তিনি ইতিকাফ করলেন, বলেন না সুবহানাল্লাহ। শেষের 10 দিনে এসে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কি 10 দিন ইতিকাফে করেছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আমি তো শেষ দশকেও আমি ইতিকাফে ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি এই 10 দিনে সবে কদরের রাত আপনি পেয়ে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজির এই জন্য ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কি বলেন ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার জীবনে আর আমার রমজানের রোজা ফরজ করার পরে আমি কোনোদিন ইতিকাফ ছাড়ি নাই, বলেন না সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত যে তিনি তার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা তার উম্মত হয়ে একদিন ইতিকাফ বসতে পারি না, কি বলেন ঠিক কিনা? কিছু মানুষ বলছে আর আমরা বসতে পারি নাই, এত গুরুত্বপূর্ণ ইবাদত। আর আমরা দেখতেছি গ্রাম থেকে কিছু মানুষ ইতিকাফে বসে আর গটি কম্বল খেতা পাতা নিয়ে এসে মসজিদে বসে যায়। আর এত দুর্বল হইবেন না, কেননা এরা খেতা কম্বল নিয়ে এসেছে আল্লাহর ওই চোকালের কিনারে এসে ইতিকাফে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করেন আজকে মসজিদে খেতা কম্বল নিয়ে বসে আছে, আর এরা তো মসজিদে বসে নাই, এরা আল্লাহর ওই দরজার কিনারে এসে বসে আছে তার গুনাহ মাফ করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। শুধু মসজিদে বসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা তো মসজিদে নাই, এরা আল্লাহর ঘরের কিনারে এসে, মানে আল্লাহর ঘরের দরজার কিনারে এসে বসে আছে তার গুনাহ মাফ করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইতিকাফে থাকবে, যে ব্যক্তি ইতিকাফে থাকবে, হাদিসে এভাবে এসেছে গ্রামের মহল্লার মানুষরা যত মানুষ আছে যে পরিমাণ ইবাদত করে যত নেকি হাসিল করবে, একজন ইতিকাফ ওইখানে বসে তামাম গ্রামের সব মানুষ যত আমল করবে ওই আমলের সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন এই কিছুদিন আল্লাহর ঘরে বসে থাকবে আর ওর তো কোনো কাজ নাই, আর এই পরিমাণ সওয়াব হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যেন শেষ দশকে যদি ইতিকাফে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ঈদের চাঁদ দেখা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী বলেন একটা শিশু মায়ের গর্ভ থেকে যখন জন্ম গ্রহণ করে ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো গুনাহ থাকে না, ও যেন মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওর পিছনে কোনো গুনাহ থাকে না, বলেন না সুবহানাল্লাহ। ওর পিছনে কি কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা একবারে মুছে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা মসজিদ ঘর থেকে বাইর করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, এই জন্য হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শেষ নিঃশ্বাসের পূর্বে হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে ত্যাগ করবেন তার পূর্বে মাহে রমজান মাসে তিনি 20 দিন ইতিকাফ করেছে, বলেন না সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা মসজিদ ঘরে থাকতে সময় পাই না, কেন? এত ফজিলত মার্কা নামে একটা ইবাদত, এই ইবাদত আমরা যেভাবে ছেড়ে দিচ্ছি, কেন? আল্লাহ রাসূল যেটা ছাড়েন নাই, কখনো ছাড়েন নাই, আর আমরা এখানে বসে আছি, আমরা তার উম্মত, আমরা কবরবাসীর লোক, আমরা কবরের যাত্রীর লোক, আর হাসর মিজান ফুলসিরাতের বিচারে কাঠগড়ায় দাঁড়াবো আমরা, কিন্তু আমরা এইরকম সুযোগ পেয়েও আমরা ইতিকাফে বসতে চাচ্ছি না, কি বলেন ঠিক কিনা? কিন্তু বসতে হবে, কেননা আমাদের পিছনে অহরহ গুনাহ রয়েছে, কি বলেন ঠিক কিনা? অহরহ কি গুনাহ। সর্বদা হাজিরিন, মা ও বোনেরা, আপনাদের ইতিকাফের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাদের নিজের একটা কক্ষে বসে ইতিকাফ করতে পারেন, কেন? নির্জনে, কেননা একমাত্র আল্লাহকে ডাকতে হবে, বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন,